Hi guys, I am Moin Patori. I am calling from the Shopify team of Tech Company. I am here today how to use Instagram newsfeed in Shopify. Whatever now we go in our work. So first আমাদের লাগবে একটা executive লাগবে instafeed.js এই যেটা, তো এটা আমরা ওপেন করে নিই। এবার আমরা দেখতেছি আমাদের কীরকম হবে ইনস্টাগ্রাম নিউজ ফিডগুলো, যে আমরা লেটেস্ট যে ইনস্টাগ্রামে যে নিউজ ফিডগুলো যে ধরনের ইমেজ ওর বিভিন্ন ধরনের পোস্ট এখানে শো করবে, ইমেজগুলো শো করার জন্য। তো এখানে এরকম আসবে, এই যে এরকম আসবে। এখানে ক্লিক করলে এরকম ইনস্টাগ্রাম ছবি শো করবে, এইটাই। তো এটা ইউজ করার জন্য আমাদের লাগবে যে এই জেএসটা, আর এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে এটা লাগবে, এখানে instagram.js লাগবে, আর ফাংশন এই যে হাউ টু ম্যানেজ এটা লাগবে, যে রান করার জন্য এটা লাগবে। তারপরে বিভিন্ন দেশ কোডিং আছে, ক্লায়েন্ট আইডি, অ্যাক্সেস টোকেন, টার্গেট, টেমপ্লেট, ট্যাগ একটা কীভাবে ইউজ করতে সেভাবে এখানে সব দেওয়া আছে। তো আমাদের কী লাগবে, যে কব সামনে এগুলো ঘুষে সুন্দর মতন একটা বানিয়েছি, ওইটা থেকে আমি দেখাই দেবো যখন কীভাবে কী ইউজ করতে হবে। তো ফার্স্ট আমরা আর কিনা মার্কআপের জন্য ছোট্ট ক্লায়েন্ট, সেটা আমি খুঁজে বের করছি, এখন আমার লাগবে, আমি এখান থেকে দেখা দিতেছি। তো ফার্স্ট আমরা এটা ডাউনলোড করে নিই। তো যেহেতু এটা আমাদের শুধু কন্টেন্ট, আমরা যে কোনো একটা আমরা একটা প্লাগইন অ্যাসেটস আপলোড করে তারপরে কন্টেন্টটা দিয়ে দিব। তো আমি এর আগে যে আমার এর আগের থিম থেকে আমি এখান থেকে দিয়ে দেই, সেটা থেকে আমি এই যে ইনস্টাগ্রাম নিউজ ফিড করবো না, এই যে এটা কন্টেন্ট আমি কিন্তু এটা দিব। তো এটা দিয়ে দেখি যে কাজ করবে কিনা। এই যে আগের কন্টেন্ট ফলো কিনা এটা দিলাম। তাহলে এবার আমরা এটা কল করে দিই থিম লিকুইডে কল করে দেই। থিম লিকুইডে কল করার জন্য থিম লিকুইড কল করার জন্য সেট ইউআরএল, যেহেতু এটা স্ক্রিপ্ট ট্যাগ হবে। তো এবার আমাদের লাগে যে মার্কআপ। তো মার্কআপের জন্য আমি কীভাবে ইউজ করছি দেখেন, যে ইনস্টাগ্রাম এই যে হোম.js স্নিপেটস, শুধু এই লাইনটুকু লাগে। এই লাইনটুকু হচ্ছে যে মেন হচ্ছে যে ইনস্টাগ্রামের জন্য, আর বাকিটা আমাদের হেডিং সেকশনের জন্য একটা মার্কআপ করলাম। তো এবার আমরা এটা করি, একটা স্নিপেটস ক্রিয়েট করার জন্য একটা স্নিপেটস ক্রিয়েট করলাম। তো আমার আগের মার্কআপটা নিয়ে আসি, মার্কআপটা দিয়ে দিলাম। এবার এটা কোথায় ইনক্লুড করব, মানে কোথায় দিব, মানে কোন জায়গায় আমাদের ইনস্টাগ্রাম নিউজ ফিডে শো করবে, সেজন্য আমি এই যে ইন্ডেক্সে দিয়ে দিলাম, এখানে দেই। সেটার জন্য করলাম, এটা আমাদের ইনক্লুড করা শেষ। এবার আমাদের রান করাতে হবে। তো রান করার জন্য কী লাগবে, এই যে বার নিউজ ফিড লাগবে, ট্যাগ লাগবে, ক্লায়েন্ট আইডি লাগবে। তো আমি অনেকগুলো অপশন দেওয়া লাগে। তো আমি কী অপশন টেস্ট করে আমি দেখছি কী লাগে। তো এখান থেকে এই যে আমাদের এই যে কোডটুকু লাগে। তো আমরা ইনস্টাগ্রাম নিউজ ফিডে রান করার জন্য কোডটুকু আলাদা একটা জেএস রাখবো। তো সেজন্য আমরা আলাদা একটা জেএস আপলোড করে নিই। তো জাস্ট আলাদা একটা জেএস আপলোড করবার কিছু না, যেমন আমার মেইন জেএস থাকে না, এরকম একটা জেএস একটা আপলোড করে রাখবো। তো আমাদের কোডটা এখান থেকে নিয়ে যায়, যে কি এই হচ্ছে আমাদের কোড। তো আমি এখানে অপশনগুলো কীভাবে ইউজ করতে হবে সেটাও দেখাই দিয়েছি, যে আমাদের কোডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে গেট ইউজার, এই যেখানে সব কিছু আছে, গেট কি, এই যেখানে অপশন দেওয়া আছে গেট ইউজার, গেট কি কোনটা কী কাজ করে, লোকেশন সব কিছু দেওয়া আছে। তো আমি এখানে আপনারা একটু অপশনগুলো দেখে নেবেন। এই ইউজার আইডি লাগবে, ক্লায়েন্ট আইডি লাগবে, লিমিট লাগবে, শর্টব্যাক। তো লিমিট 10টা, মানে টোটাল কয়টা ফটো শো করবে বা কয়টা নিউজ শো করবে সেজন্য 10টা। আর শর্টব্যাক, মোস্ট লিঙ্ক, রিজলিউশন হাই স্ট্যান্ডার্ড থাকবে, আর অ্যাক্সেস টোকেন আর টেমপ্লেট। এখানে কি দেখেন, আমাদের
এই যে আমাদের আমি যেটা করছি এর আগে, তো এখানে দেখেন যে আমাদের মার্কআপে তো কিছু নেই, তো এটা কোত্থেকে আসে অ্যাঙ্কর ট্যাগটা, এই দেখেন এটা কিন্তু একটা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তারপর লিঙ্ক অফ হয়ে থাকে। তো এই অ্যাঙ্কর ট্যাগটা কী সেটা দেখেন, যেখানে টেমপ্লেট নামে একটা ইয়ে আছে, এই যে টেমপ্লেট, তো এটা ইউজ করে, এই যে দেখেন টেমপ্লেট কীভাবে ইউজ করে, যে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক ইমেজ ইউআরএল, তো সেটার জন্য আমরা এখানে এই যে এই এটা ইউজ করা লাগে, যে টেমপ্লেট এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে লিঙ্ক, এটা অ্যাক্সেস টোকেনটা কীভাবে বাইর করতে হয়, প্লাস ক্লায়েন্ট আইডি কীভাবে ম্যানেজ করতে হয়, বা ইউজার আইডি। এখন দেখি যে আমার আইডি আগে কিছু আসে কিনা দেখি, এখন কিছু আসে কিনা দেখি, কিছু আসছে মনে হচ্ছে না, কিছু আসছে কিনা। ও যাই হোক, আমরা আমাদের কাজ পুরো, আমি এখন আমার ইউজার আইডি বের করি। ইউজার আইডি কীভাবে বের করার জন্য, সেজন্য আমাদের এটাতে ইউজার আইডি বের করার জন্য এই যে আমাদের ইনস্টাফিট, যেটা instafit.js, এটা লাস্টে দেখবেন যে একটা অপশন আছে, এই যে এখানে একটা অপশন আছে, এই যে if you do not know your account ID Google, what is my Instagram account ID, তো এখান থেকে যা ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে যাবেন, এখানে যে কী আছে দেখুন, এটা হচ্ছে যে স্মাশ বেলুন, হ্যাঁ, যেখান থেকে আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডিটা, মানে ইউজার আইডি হচ্ছে এটা থেকে আমরা এখানে রান করাবো। রান করাবো এই যে আমার যেখানে যে লগস যে সাইন আপ করা আছে, বা আমরা যে ইনস্টাগ্রাম নিউজ ফিডে অ্যাড করাতে শো করাতে চাই, সেটার আইডি ইউজার আইডি এভাবে বাইট করবেন, এভাবে ইউজার আইডি দিয়া, এইভাবে ইউজার নেমটা দিয়ে ইউজার আইডি বাইট করবেন, এই যে নামটা বাইট করবেন। এখন আমরা কোথায় দিব, এই যে আমাদের ইউজার আইডি এখানে দিয়ে দিলাম। এবার কার লাগবে যে আমাদের ক্লায়েন্ট আইডি, তো ক্লায়েন্ট আইডিটা কীভাবে ম্যানেজ করা লাগে, সেটার জন্য আমরা ইনস্টাগ্রাম ওপেন করবো, ইনস্টাগ্রাম সাইন আপ করবো। তো সাইন আপ করে মানে ওই যেটার ইউজার আইডি সেটা সাইন আপ করবো, তো আমার এটা অলরেডি সাইন আপ করা আছে, তো সেটার জন্য এখানে যাবেন, এখানে যাইয়া এপিআইতে যাবেন, এপিআইতে যাই এই যে ম্যানেজ ক্লায়েন্ট, অথবা ডাইরেক্ট যাবেন যে ডেভেলপার, ইনস্টাগ্রাম ডেভেলপার লিখে চলে আসবে, বা এইভাবে যেতে পারেন, কোনো সমস্যা না। এখানে রেজিস্টার নিউ ক্লায়েন্ট কী লাগবে দেখেন, প্রথমে কে ম্যানেজ করবে, অ্যাপ্লিকেশন নেম হচ্ছে যে আমি করলাম মহি, ডেসক্রিপশন হচ্ছে যে কোনো একটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট ম্যানেজ আইডি, এই কোম্পানি নেম, তো যে কোনো কোম্পানির একটা নেম দিতে হবে, নেম এবং ইউআরএল দিতে হবে। তো আমাদের কোম্পানির নেম হচ্ছে যে স্টেক, আর ইউআরএল দিলাম যে স্টেক কোম্পানির এই যে ইউআরএল, দেন আমাদের ইউআরএল, তারপরে ভ্যালিডেটরস এটাও দিয়ে, ইউআরএল এটাও দিয়ে দেয়, কন্ট্যাক্ট ইমেল আমারটা দিয়ে দেয় এখন আপাতত, মহিন পাটোয়ারি 42, পাটোয়ারি PATWRY@gmail.com, আর এখানে একটা ভেরিফাই কোড আছে যেটা 2412 রেজিস্টার। তো রেজিস্টার, এই যে আমাদের ক্লায়েন্ট আইডি ম্যানেজ হয়ে গেছে। তো এখানে ক্লায়েন্ট আইডি এখানে চলে আসছে, এই যে ক্লায়েন্ট আইডি, এই যে ক্লায়েন্ট আইডি কই দিব, এই যে ক্লায়েন্ট আইডির ভিতর কোথায় জানো, এই যে এখানে ক্লায়েন্ট আইডি দিয়ে দিলাম, এখানে ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিলাম। এখন লাগবে যে আমাদের লিমিট 10টায় আসবে, 10টায় দিয়ে দিলাম, 10টায় আসুক। এখন আমাদের অ্যাক্সেস টোকেনটা কীভাবে ইউজ করতে, তো অ্যাক্সেস টোকেনটা বাইর করার জন্য কী লাগবে, অ্যাক্সেস টোকেনটা বাইর করার জন্য এই যে আমি একটা লিঙ্ক সেভ করে রাখছি, সেটার নাম হচ্ছে যে অ্যাক্সেস টোকেন ইউনিয়ন ফিক্সড ইউনিয়ন। তো ফিক্সড ইউনিয়নে ঢুকলাম, আপনারা এটা সার্চ করে দেখবেন instagram.fixedunion.net, এখানে জেনারেট অ্যাক্সেস টোকেনে যাবেন, যারা দেখবেন যেখানে গেট ইউজার আইডি অথবা ইউজার আইডি হবে, ইউজার নেমস হবে, নেম যদি দিয়ে দেবেন। আমার যেহেতু ওই যে লগ ইন করা আছে বা আমি এর আগে বের করছি, তো এই জন্য আমার এটা অটোমেটিক অ্যাক্সেস টোকেনটা চলে আসছে। তো অ্যাক্সেস টোকেনটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম, অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম। আর টেমপ্লেট তো ওই যে যেটা ইমেজটা যে এন্টারটাকে দেখতে ওইটা দেখে দেখি যে আমাদের কিছু আসছে কিনা। আমরা একটু রান করাইছি, দেখি কল করছি, হ্যাঁ কল করছি, কিছু আসছে কিনা দেখি, না কিছু আসে না, বিকজ আমরা যে
ইনস্টাগ্রামের জন্য যে কোডটা রান করেছি সেই জেএসটা তো কল করে নেয়, সেটা কল করার জন্য ইনস্টাগ্রাম উইন্ডোর জেএস এটার উপরে দিবেন অবশ্যই। উপরে দেওয়ার জন্য ফার্স্ট অফ asset URL স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে দিন। এখন দেখি যে আমাদের আসছে কিনা। এখন আমাদের আসলো না কেন? হয়তো কিছু মিস্টেক আছে, দেখি কি মিস্টেক আছে। সব আমাদের ওকে আছে কিনা। কাস্টম instagram.js সব কিছু ওকে আছে। তো আমরা এবার আমাদের থিম লিখে দিলাম custom.js asset URL স্ক্রিপ্ট আছে আর একটা স্ক্রিপ্ট সব ঠিক আছে। এখান থেকে আসি তো এখান থেকে করে দেখি আসে কিনা, আসছে কিনা দেখি। এই যে আমাদের আইডি শো করছে। কি করা লাগছে, জাস্ট এই যে রান করা দিলাম ইনস্টাগ্রাম উইন্ডোর.js, ইনস্টাগ্রাম কাস্টম.js, মানে আমাদের ইয়েগুলো করে দিলাম যে আমাদের উইন্ডোর.jsটা রান করলাম, আর যেটা আমরা অ্যাক্টিভ করলাম একটা আলাদা একটা জেএস ক্রিয়েট করে এখান থেকে দিয়ে দিলাম। এটা যদি অ্যাসেটস ইউআরএল থাকে এইভাবে দিয়ে দিলাম। এখন আমাদের কি করা লাগছে, এই যে যেটা ক্লায়েন্ট আইডি ম্যানেজ করা লাগছে, এই যে আমাদের ক্লায়েন্ট আইডি ম্যানেজ করা লাগছে যে ইউজার আইডি, তো আমি তো দেখালাম ইউজার আইডি হচ্ছে যে ওই যে instafit.js এর নিচে যে ওখানে অপশন দেওয়া আছে ইউজার আইডি বের করার জন্য, আর ক্লায়েন্ট আইডি কি ম্যানেজ করে সেটা তো দেখা দিলাম। আর অ্যাক্সেস টোকেন বের করার জন্য যে পিক্সেল ইউনিয়ন, এই যে পিক্সেল ইউনিয়ন, এই যেটা ইনস্টাগ্রাম পিক্সেল ইউনিয়ন, এই লিঙ্কে যাবেন, এই যে এই লিঙ্কে যাবেন ইনস্টাগ্রাম pixel.net, যেখানে যে ডেটা আসবে এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের তো আমার তো এরকম থাকবে না, আমাদের সুন্দর মতো একটা মার্কা স্টাইলকে আপনাদের মতো আপনি স্টাইল করে নেবেন। তো আমরা এখান থেকে একটা সিএসএস নিয়ে আসি, সিএসএসটা তার মাঝে আরেকটা জিনিস দেখা দিই কীভাবে মানে আপনারা instagram.js একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করবেন, দেন কীভাবে ইমেজ আপলোড করবেন মানে ইনস্টাগ্রামে। তো সেটার জন্য গামলার নাম একটা আছে, গামলার, এই গামলার নামে একটা সফটওয়্যার সেটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেবেন। তো সেখান থেকে আপনারা আপনার মধ্যে যে এই গামলার কোনো কারণে ইয়ে করছে, এই যে এই গামলার, তো এই গামলারটা আপনারা ইয়ে করবেন, ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেবেন। এখানে আপনার মতন আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন। আপনার লগ ইন আমার ইয়ে হ্যাং করছে, এই যে লগ ইন করবেন, এটা লগ ইন হতে থাক, লগ ইন হতেছে। তো আমরা এখান থেকে ইয়েটা নিয়ে যাই, এই যে এখানে যে মার্কেটটা করা আছে, কী করা লাগবে, কিছু করা লাগবে না, হিডিং করা লাগবে। এই যে ইনস্টাগ্রাম মার্কেট সিএসটি আমাদের এখানে স্টাইলার.css দিয়ে দিই, স্টাইলার.css অ্যাসেটস যে কোনো এক জায়গা দিয়ে দিন বা নিচে দিয়ে দিন। নিচে দিয়ে দিন, দেখি আমার গানবারটা, হ্যাঁ গানবারটা আমার লগ ইন হয়েছে, এই যে আমার এরকম হয়ে গেল। তো আপনার মতো স্টে করে নেবেন। তো গামলারটা ডাউনলোড করে এভাবে ওপেন করবেন, ওপেন করে যে এখান থেকে আপনার মতন ইমেজ দিয়ে দেবেন। ইমেজ দেন আমার ডেস্কটপে যেখানে একটা ওপেন করে এটা দিয়ে দিলাম, কারণ ইনস্টাগ্রামে কিন্তু ডিরেক্ট ইমেজ আপলোড করার কোনো অপশন নেই। বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে
ইমেজ আপলোড করতে হয় ইনস্টাগ্রামে। তো আমি ঘামলাম নামে এটা দিয়ে আমি আপলোড করি, সেই জন্য আমি এটা দেখা দিলাম। তো এখানে সেভ দেবেন, তারপরে কন্টিনিউ, বিভিন্ন মেনশন ইউজ করতে পারবেন। এই যে মেনশন আছে, তো এই যে আমি এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম সেন্ড, বাস। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন দেখি যে আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, দেখি যে আসছে কিনা। আমার প্রোফাইল একটু চেক করি। ওই আমাদের প্রমোটি শো করছে। এই যে আসছে, ঠিক আছে। তো কীভাবে ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে হয় এটা দেখা দিলাম, আর কীভাবে ক্লায়েন্ট আইডি ম্যানেজ করতে হয়, প্লাস ইউজার আইডি পাইতে হয়, দেন ওই যে অ্যাক্সেস টোকেনটা হচ্ছে যে ফিক্স এলিমিনিয়ন অ্যাড্রেসটা লাগবে। তো সব, তো আশা করি এবার আপনারা পারবেন। তো এইটুকুই, আর কিছু না। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও।